Hello guys, welcome back to my channel with a new vlog. বেসিক্যালি এটা মেঘালয়ের ট্যুর ব্লগ। সো আমি মেঘালয়ের ট্যুর ব্লগের 5 দিনের 5টা সিরিজ দেব। সো এটা হচ্ছে ফার্স্ট সিরিজ, লাইক ফার্স্ট ডেতে আমি কি ঘুরলাম সেটাই তোমাদের ডিটেলসে জানাবো। যারা যারা মেঘালয় আমার মতন ফার্স্ট টাইম যাবে, আমি জানি অবশ্যই তারাও আমার মতন অনেকটা কনফিউজ থাকবে যে কোথায় যাব, কিভাবে যাব অ্যান্ড অল এই সব ব্যাপার নিয়ে। ঠিক আছে, মানে আমি তো ছিলাম লাইক যখন আমি মেঘালয়ের ট্যুর প্ল্যান করছিলাম তখন। সো আমি তোমাদের ডিটেলসে বলবো যে আমি কিভাবে এসেছি, কিভাবে আমি প্ল্যান করেছি। সো তোমরা আমার ব্লগ ফার্স্ট ডে থেকে দেখতে থাকো, অবশ্যই পুরো মেঘালয় ট্যুরটা দেখতে পাবে। তো আমি প্রথমেই চলে এসেছিলাম গুয়াহাটি থেকে, যেহেতু আমি ধূপগুড়ি থেকে এসেছিলাম। মানে যারা এনজিপি থেকে আসবে, ইভেন যারা নর্থ বেঙ্গল ইয়া সাউথ বেঙ্গল থেকে আসবে বা কলকাতা থেকে আসবে বা এনজিপি থেকে সোজা গুয়াহাটি আসবে, বাই ফ্লাইটও আসতে পারো বা বাই প্লেনও আসতে বাই ট্রেনও আসতে পারো। সো আমি বাই ট্রেন এসেছিলাম, যেহেতু আমার বাড়ি থেকে লাইক এনজিপি থেকে গুয়াহাটির দূরত্ব ডিস্টেন্স খুবই কম, লাইক 6-7 ঘন্টা লাগে। সো আমি ট্রেনেই চলে এসেছিলাম। তো ফার্স্ট ডেতে গুয়াহাটিতে এসে স্টে করে সেকেন্ড মানে তারপরে আমি এসেছিলাম শিলংয়ে। সো ফার্স্ট ডেতে শিলংয়ে এসেই আমাদের ফার্স্ট ভিজিট ছিল। ফার্স্ট ডেতে যেটা আমাদের প্ল্যান ছিল আইটিনারিতে, সেটা ছিল উমিয়াম লেক। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি পুরো ব্লগে একদম ডিটেলসে ভিডিও করেছি, ডিটেলসে দেখেছি। তো উমিয়াম লেকে সকালের দিকে আসতে হবে সেখানের ওয়েদার অনুযায়ী, বিকজ গরম থাকলে খুব একটা এনজয় করা যায় না বা ফিল নেওয়া যায় না। তো সকাল করেই চলে আসতে হবে এবং সেখানে এন্ট্রি ফিজ আছে। তো এন্ট্রি ফিজ দিয়ে সেখানে এন্ট্রি করতে হয়। আদারওয়াইজ বাইরের থেকেও অনেকে উমায়াম লেক দেখতে পারে, বাট আমি সাজেস্ট করবো যে তোমরা টিকিট কেটে অবশ্যই বাইরে এসো, যেটা যথেষ্ট মানে ওয়ার্থ ইট, এতটাই ভালো। তো আমি পুরো লেকটা একবার দেখে ঘুরে দেন আমি এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে চলে এসেছিলাম, বিকজ ভিউ পয়েন্ট থেকে অনেকটা সুন্দরভাবে পুরো লেকটাকে দেখতে পারবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, হয়তো হয়তো না, দেখতে পাবে, আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। সো সেখানে কিছু ভিডিও ফটোস তুলে আমরা, উম্মায়ন লেকটা অনেকটা বড়, এই লেকটা ছোট নয়। সো চারিদিকটা ঘুরতে অনেকটা সময় লেগে গেছিলো, লাইক পুরো হাফ ডে আমাদের ওখানেই ঘুরতে লেগে গেছিলো। ইভেন আমি তো মনে করি উমায়ন লেকে পুরো একটা দিনও আমরা মানে থেকে মানে ভিজিট করতে পারি, বিকজ প্রচণ্ড সুন্দর। আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার ছিল বলে আমাদের তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছিল, বাট আমি সাজেস্ট করব যখন তোমরা যাবে অনেকটা টাইম সেখানে স্পেন্ড করে দেন সেকেন্ড প্লেসে যাবে। দেখতে পাচ্ছ এই যে একটা ব্রিজের মতন আছে, সেটা দিয়ে লেকের জঙ্গলের মাঝ দিয়ে আছে, মিডিল দিয়ে একটা ব্রিজের মতন আছে, সেটাও প্রচণ্ড সুন্দর। মানে একদম সেখান থেকে তোমরা লেক ভিউ দেখতে পারবে। সো আমি সবাইকে সাজেস্ট করব অ্যাটলিস্ট উমায়ন লেকে অনেকটা টাইম মানে ঘুরে দেন সেকেন্ড ভিজিটে যাবে, মানে সেকেন্ড প্লেসে যাবে। সো আমাদের এখানেই উমায়ন লেক শেষ হয়ে গেছিলো। অ্যান্ড দেন আমরা সেকেন্ড গেছিলাম হচ্ছে এলিফ্যান্ট ফলস, যেটা আমি প্রথমেই বলে দেব, বিকজ আমি এখানে কোনো লাইক আমি রিয়েলটা বলবো এখানে, লাইক আমি কোনো আলতু ফালতু বলবো না, যেটা রিয়েল সেটাই বলছি। এলিফ্যান্ট ফলস ততটাও খুব একটা ভালো নয়, ঠিক আছে, এখানেও এন্ট্রি ফিস দিয়ে যেতে হয়, বাট ঠিক আছে, এটা মোটামুটি লাইক সাইট সিনের মতন। এটা ফলসের মতো তোমার মানে ফিল আসবে না, এর থেকে অনেক ভালো ভালো মানে ফলস আছে মেঘালয়। সো সেখানে কিছুটা টাইম লাইক আধা ঘন্টাও আমরা কাটাইনি। এখানে ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, থার্ড ফলস বলে আছে, সেটা কিছুই নয়। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম স্যাক্রেড ফরেস্ট বলে একটা জায়গায়, যেই জায়গাটাও ছিল জাস্ট ওয়ান্ডারফুল, লাইক ওয়ান্ডারফুল, একদম মিনি সুইজারল্যান্ডের মতো লাগবে। লাইক এতটা জায়গা, একটা ফাঁকা জায়গা আছে, সেখানে প্রচণ্ড হাওয়া চলে, ঠিক আছে। এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্যাক্রেড ফরেস্ট বলে, দারুণ দারুণ। প্রথমে আমি যেতে চাইছিলাম না এই ফরেস্টটাতে, বিকজ আমি ভ্লগার দেখে মানে ভ্লগ দেখে অনেক কিছু দেখে শুনেছি। তো তারপর আমরা স্যাক্রেড ফরেস্ট যেটা আছে সেটার ভেতরে চলে গেছিলাম। এই ফরেস্টের একটা অনেক বড় স্টোরি আছে, আমরা যে গাইডের সাথে গেছিলাম সেই গাইড আমাদের বলেছে। এই যে দেখতে পেলে যে আমি একটা গাছে প্রণাম করলাম, সো এটা হচ্ছে
রুদ্রাক্ষ বলি না, রুদ্রাক্ষের গাছ, ঠিক আছে। তো এই ফরেস্টে একটা নিয়ম আছে, না এই ফরেস্ট থেকে আমরা কিছু নিয়ে বেরোতে পারবো, না এই ফরেস্টের ভেতরে আমরা কিছু নিয়ে যেতে পারবো। সো এই যে একটা রুদ্রাক্ষ যেটা এক গাছ থেকে পড়েছিল, একমুখী রুদ্রাক্ষ। তো এইভাবেই আমাদের ফার্স্ট ডেটা কেটেছিল, জাস্ট ওয়াও কেটেছিল। তোমরা অবশ্যই এই আইটিনারিতে আসো, ঠিক আছে। সো টাটা।